পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী স্মার্ট হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেওয়া হবে 2টি হেলিকপ্টার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। পুলিশ বাহিনীকে 2টি হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় প্রত্যন্ত অঞ্চলে পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তারা যেন দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারে, সেজন্য 2টি হেলিকপ্টার দেওয়া হবে। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সাইবার অপরাধ দমনে সিসিটিভি সহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। সাইবার পুলিশ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পুলিশ সদস্যদের বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আরও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এবার হবে স্মার্ট পুলিশ। আমাদের পুলিশ বাহিনীও হবে স্মার্ট বাহিনী। 15 বছর আগের বাংলাদেশের তুলনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, এগিয়ে যাওয়া বাংলাদেশ। তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে উন্নয়নশীল বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই যাত্রাকে নিয়ে যেতে হবে 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে তখনই পুলিশের কাছে ছুটে আসছে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে আমরা সেভাবেই গড়ে তুলেছি। জনগণের জানমাল রক্ষায় 28 অক্টোবরও পুলিশ জীবন দিয়েছে। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পুলিশ সদস্য আমিরুলকে বীভৎসভাবে হত্যা করেছে, তা বর্ণনা করা যায় না। এমনকি রাজারবাগ পুলিশ লাইন্সে ঢুকে পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে, অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। পুলিশ ধৈর্যের সঙ্গে তা মোকাবেলা করেছে। বিভিন্ন সময়ে কর্তব্য পালন করতে গিয়ে জনগণের জানমাল রক্ষায় পুলিশের আত্মত্যাগ তুলে ধরে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। এর আগে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে পুলিশ সপ্তাহ 2024 উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।